যতক্ষণ পর্যন্ত বিএনপি না তাদের বাপের না মানে করতে পারবে ততক্ষণ পর্যন্ত সাম্রাজ্যবাদীদের কসাইখানায় বিএনপি জোটের মাংস কাটা চলবে। চলছে না আজকে প্রায় কত 12 বছর হয়ে গেল। কাটতে এখন সেন্ট্রাল জেলে একটুখানি ফুসফুস খালি দম কোন রকমের নিচ্ছে, যে কোনো মুহূর্তে সেটাও বন্ধ হয়ে যাবে। শুধু গণভবন থেকে একটি ফোন কল, হ্যালো। তো বিএনপির একটি প্রচন্ড রকমের ভ্রান্তি যে পশ্চিমাদের উপর নির্ভরতা, যে তারা কিনা তাদেরকে ক্ষমতায় বসাবে, কারণ শেখ হাসিনা সরকারকে তারা স্বীকৃতি দেয় নাই এবং তারা শেখ হাসিনার বিপক্ষে এবং বিএনপির পক্ষে আছে। এই যে একটা ভ্রম তারা ভুগছে। দেখেন, বিএনপি মানে কিন্তু ওই প্রত্যেক দিন রিজভী সাহেবের হাজিরা খাতা নয় ওই পল্টনের অফিসে। বিএনপি মানে একটি মুভমেন্ট, একটি দল, একটি কমান্ড, কিন্তু এখানে কোনো রকম কমান্ড নাই। ইটস এ কমান্ডলেস ইনস্টিটিউশন হয়ে গেছে। আজকে আপনারা পশ্চিমাদের উপর নির্ভর করেন, পশ্চিমারা আপনাদেরকে ক্ষমতায় বসাবে। বাংলা বসন্ত কিন্তু মানুষ করেছিল, পিপলস মুভমেন্ট, মাস মুভমেন্ট, 46 এর মুভমেন্ট, ডাইরেক্ট অ্যাকশন, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন, এইগুলা কিন্তু বড় রকমের অর্জন এনেছিল এই মাস পিপলস মুভমেন্ট, যেটা ভেনেজুয়েলাতে হচ্ছে। কিন্তু আপনারা সবকিছু বাদ দিয়ে পশ্চিমাদের আশায় বসে আছেন যে কবে আসবে এবং আপনাদেরকে ক্ষমতায় বসাবে, আর কিচ্ছু করা লাগবে না। তাই তো দেখেন, পশ্চিমাদেরকে এই যে পশ্চিমা রাষ্ট্রদূতেরা ঢাকাতে বসে আছে, এরা প্রত্যেকটাই হচ্ছে এক একটা সাম্রাজ্যবাদের ঘাঁটি। এরা প্রত্যেকেই চায় বিএনপি ধ্বংস হয়ে যাক। এরা প্রত্যেকেই চায় শেখ হাসিনা প্রত্যেক 5 বছর পর ক্ষমতায় থাকবে অনন্তকাল। এরা প্রত্যেকেই শেখ হাসিনা সরকারকে সমর্থন করে বলেই শেখ হাসিনা এখন পর্যন্ত এইভাবে পুরো দেশের উপর, জাতির উপর গণতন্ত্রের বিরুদ্ধে তার স্টিম রোলার চালিয়ে যাচ্ছে এবং চালাতে পেরেছে এবং চালাবে। তো আমি যেটা বলছি, 5 জানুয়ারি নির্বাচন পশ্চিমারা কি জানে না সেটা কি ধরনের ইলিজিটিমেট নির্বাচন ছিল? অবশ্যই জানে। তারা কি দেখে নাই সুজাতা সিং ইন্ডিয়া এখানে কিভাবে ম্যাডাম জিয়াকে নির্বাচন থেকে বিচ্ছিন্ন করতে র্যাব পুলিশদের ঘিরে ফেলা, জল কামান, বালু ট্রাক, বাস। পশ্চিমারা কি দেখে নাই যে কি ভয়ঙ্কর রকমের একটি ভোট চুরির নির্বাচন, 154 জন এখন পর্যন্ত আনইলেক্টেড। এবং শুধু তাই নয়, এসকে সিনহা যিনি কিনা পার্লামেন্ট ডিজলভ করার জন্য একটি রায় দিয়ে নিজেই ডিজলভ হয়ে গেছেন। পশ্চিমারা কি জানে না যে আমাদের দেশে একটি আনইলেক্টেড গভর্নমেন্ট 5 বছর ধরে ক্ষমতা রয়েছে? পশ্চিমা কি জানে না যে আমাদের দেশে মানুষ ভোট দিতে পারেনি, সুতরাং এই সরকারকে কোন রকমের ক্ষমতা রাখা যাবে না? তারা কি জানে না? অবশ্যই জানে। তারা কি শেখ হাসিনার সঙ্গে স্বীকৃতি দেয়নি? ইয়েস, স্বীকৃতি দেয়নি, কিন্তু তাই বলে তারা কি শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, ইকোনমিক স্যাংশন দিয়েছে, তার বিদেশ যাওয়া বন্ধ করে দিয়েছে, তার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে? না। শেখ হাসিনা গত 10 বছরে 10 বার জাতির সঙ্গে গেছে। ইউরোপের যে কোনো দেশে একটা পোস্ট কার্ড দিয়ে তাকে দাওয়াত দিলে সে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হাজির। ফটো সেশন, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ফটো সেশন করেছে। এর মানে হচ্ছে যে তোমাকে আমরা উপরে উপরে স্বীকৃতি দিব না, কিন্তু তলে তলে সব রকমের বাণিজ্য তোমার সঙ্গে চলবে। সুতরাং এগুলো হচ্ছে যে তাদের ওই যে মুখ লুকিয়ে থাকা আর কি, মুখ লুকিয়ে থাকা। এর বাইরে এদেরকে বিশ্বাস করা যায় না। এরা হচ্ছে ভণ্ড, এরা প্রতারক। এরা কোনোদিনও বিএনপি ভালো চায় না, কোনোদিন আমাদের দেশে ভালো চায় না। এরা চায় ইলিজিটিমেট গভর্নমেন্টকে ক্ষমতায় রেখে সেই দুর্বলতাকে ক্যাশ করে আমাদের দেশ থেকে অকাতরে বাণিজ্য করে, এবং সেটাই হচ্ছে এখন পূবের ব্লক আর পশ্চিমের ব্লক সমান তালে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে ক্ষমতায় রেখে ইলিজিটিমেট সরকারকে যে কোনো মূল্যে মানে সবকিছু তারা নিয়ে যাচ্ছে। দেখেন না আমাদের দেশে উন্নতির ঘটা, এগুলো কি উন্নতি নাকি এগুলো হচ্ছে যে সাম্রাজ্যবাদীদের বানরের পিঠাভাগের মতো সম্পদ নিয়ে কামড়ি? দেখেন, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যদি জাতিসংঘে কোনো প্রস্তাব ওঠে, 5টা ভেটো পাওয়ার তার পক্ষে যাবে, অর্থাৎ সবাই শেখ হাসিনার পক্ষে ভোট দেবে। এবং আমাদের দেশে একই সঙ্গে যে এই আফ্রিকা, মধ্যপ্রাচ্য, চীন, রাশিয়া সব দেশের শাসনতন্ত্র একটি রাষ্ট্র কায়েম করেছে, এবং এরকম একটি অভিনব দৃষ্টান্ত পৃথিবীর কোথাও আছে? এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে কারণ পশ্চিমারা এই ইলিজিটিমেট সরকারের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন রকম অ্যাকশনে যায়নি। কিন্তু আজকে দেখেন যে ভেনেজুয়েলাতে কি হচ্ছে, সেখানে পিপুল মাস মুভমেন্ট করেছে এবং আমেরিকা সেখানে সৈন্য পাঠিয়েছে, রসদ পাঠিয়েছে এই মুভমেন্টকে সমর্থন করার জন্য। এই মাদুরো গভর্নমেন্টের সব রকমের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তেল কেনা বন্ধ করে দিয়েছে। আপনারা রেডিও খুলেন, নেট খুলেন, দেখেন যে ভেনেজুয়েলাতে কিভাবে মানুষ রক্ত দিচ্ছে এবং আমেরিকা কিভাবে বিরোধী দলের পাশে দাঁড়িয়েছে। আমরা কি করেছি? এই যে এক আমেরিকার 2 মুখ, এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান সবাই মাদুরোকে পদত্যাগ করতে বলছে, বিকজ দ্যাট ইলেকশন ওয়াজ এ ফ্রড। আমাদের দেশে তো তার চাইতে লক্ষ গুণে ফ্রড ইলেকশন হয়েছিল 2005 সনে।
কি করেছে পশ্চিমারা? তারা কি শেখ হাসিনা সরকারকে ফল করিয়েছে? না, বরং তাকে আরো বেশি শক্তিশালী করেছে। তা না হলে পরে কিভাবে সে 5 বছর ক্ষমতায় টিকে থাকে এবং এসকে সিনহার মতো একজন প্রধান বিচারককে ডিজিএফআই দিয়ে পিটিয়ে দেশ থেকে বের করে দেয়, তারপরে তার কিছু হয় না। পশ্চিমারা কি বাংলাদেশে বসে এই সমস্ত দেখছে না, লিখছে না, খবর পাঠাচ্ছে না? তারা কি অন্ধ? অ্যাবসলিউটলি দে আর নট ব্লাইন্ড। দে সি এভরিথিং হোয়াটস হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। শেখ হাসিনা হ্যাজ বিকাম অ্যান আফ্রিকান ওয়ারলর্ড অ্যান্ড মিডল ইস্টার্ন ফ্যাসিস্ট, আর চীনের মতো কমিউনিস্ট, রাশিয়ার মতো একজন কমিউনিস্ট, এই সমস্ত সবকিছু সে একসঙ্গে কায়েম করে আমাদের মানুষের স্টিম রোলার চালাচ্ছে এবং বিরোধী শক্তি বলতে যা কিছু আছে এই কালচারটাকে ধ্বংস করে দিয়ে সে ক্ষমতা আছে। পশ্চিমারা কি দেখছে না? কিন্তু তাহলে তারা মাদুরের পক্ষে গেল আর শেখ হাসিনাকে এইভাবে তারা কিভাবে সমর্থন করছে? দেখেন, আমি 92 দিনের আন্দোলনের কথা বলি। সেই সময় এই আন্দোলনটাকে বন্ধ করেছিল কারা? এই পশ্চিমা রাষ্ট্রদূতেরা, 18 জন। সেখানে পূবের লোকেরাও ছিল। বেগম জিয়াকে থ্রেট করেছিল, তুমি যদি রাস্তার আন্দোলন বন্ধ না করো তাহলে এই করবো সেই করবো। তারপর থেকে ম্যাডাম জিয়া ফিনিশ, তার রাজনৈতিক জীবনের এখানেই ফিনিশ। তিনি মাঝে মাঝে আসতেন রোজার সময়, ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু তিনি কখনোই বলেননি যে তিনি কি ধরনের থ্রেট পেয়েছেন। তিনি বলতে পারবেন না, তার মুখ শাট আপ করে দিয়েছিল। এবং তার পুত্র মানে কি রাজনৈতিক আশ্রয় আছে, সেটা হচ্ছে তাদের একটি কি বলবো তাদের একটা পুঁজি, এবং সেটাকে পুঁজি করে তারা ম্যাডাম জিয়াকে ভয় দেখিয়ে রাজনীতি থেকে আউট করে দিয়েছেন। তারপর পর্যায়ক্রমে তাকে নির্বাসনে দিয়ে এখন তাকে -1 ফর্মুলা শেষ করে দিয়েছে। এইগুলো কি আপনারা বুঝেন না আমাদের দেশে কি হচ্ছে? আর এই যে আগুন সন্ত্রাসী 92 দিনের আন্দোলনে, যখন কিনা আন্দোলনটা সফল হওয়ার পথে, তখন আওয়ামী লীগ যখন এখানে পেট্রোল বোমা মারলো, সেইগুলো তারা পশ্চিমারা মানে কি আওয়ামী লীগ পশ্চিমাদেরকে বুঝিয়েছে যে এগুলো জামায়াত বিএনপি করছে। আপনারা সেইগুলা টকশোতে যান, তো এইগুলা বলতে পারেন না? টকশোতে যান কেন? আমি তো এর বিরুদ্ধে আগেই বলেছি। আর এই যে 31 ডিসেম্বরের নির্বাচন, তারপরে কি তারা ইকোনমিক স্যাংশন দিয়েছে, কাট করেছে, শেখ হাসিনার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে? তারা তো মাদুরের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছে, মার্কিনের সরকার যেভাবে রসদ দিচ্ছে, সমর্থন করছে, আশ্রয় দিয়েছে বিরোধী দলকে, আজকে আমাদের দেশে মার্কিনীরা কেন চুপ মেরে আছে? বরং কালকে আমরা গণভবনের লনে কি দেখলাম, সেই অভূতপূর্ব একটি দৃশ্য। সেখানে বানরের পিঠা ভাগাভাগির উৎসব হচ্ছে। সেই উৎসবে যোগ দিয়েছে সারা বিশ্বের যত রাষ্ট্রদূত আছে, সবগুলোই সেখানে আসছে। সেখানে আমেরিকা আসে নাই, ইউরোপ আসে নাই, তারা তো সরকারকে সমর্থন দেয় নাই। তারা তো 5 জানুয়ারিতেও সমর্থন দেয় নাই। তো কি হয়েছে? তারা কি কালকের বানরের পিঠা ভাগাভাগির অনুষ্ঠান বয়কট করেছিল? বয়কট করলে বলতাম যে ইয়েস, তারা সত্যিকার অর্থেই আমাদের মঙ্গল চায় এবং তারা যা বলে তা মিন করে। কিন্তু সেটা তো নয়। তারা তো বানরের পিঠা ভাগাভাগিতে যুক্তরাষ্ট্র সবাই গেছে। তারা উপরে উপরে বলে এই সরকারকে আমরা সমর্থন দেয় নাই, তলে তলে তারা সব রকমের কানেক্টিভিটি বরং প্রতিযোগিতা দিয়ে বাড়িয়ে যাচ্ছে। এবং মানে গণভবনে যে দৃশ্য কালকে দেখলাম, যে কার আগে কে শেখ হাসিনাকে বলবে যে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ শেখ হাসিনা, আই লাভ ইউ, এই লাভ ইউ, আই লাভ ইউ বলার যে প্রতিযোগিতা কালকে আমি দেখলাম, আমার কাছে অবিস্মরণীয় মনে হয়েছে যে এরা কত নির্লজ্জ, কত নৃশংস, কত নোংরা। যে আমাদের দেশ যেই নির্বাচন 1বার না 2বার করলো শেখ হাসিনা, এবং যেভাবে আমাদের দেশের মানুষদের উপর সেই মুসলিম নিধন বলেন, আর ফিলিস্তিনিদের মতো ইসরায়েলের মতো বোমা মেরে যে মানুষ মারছে ফিলিস্তিনে, সব রকম কাজ করছে এবং এমন কোন ক্রাইম বাকি নাই যা শেখ হাসিনা করছে না, সবকিছু তারা দেখছে। কিন্তু তারপরে তাইলে কালকে কেন তারা গণভবনের পার্টিতে গেল? কেন সেই অনুষ্ঠানে গিয়ে তারা বানরের পিঠা ভাগাভাগি করলো? এইগুলো হচ্ছে যে ধনবাদী এবং পুঁজিবাদী হিসাব। এত কম মূল্যে গার্মেন্টস পৃথিবীর কোথাও নাই যত কম মূল্যে গার্মেন্টস তারা বাংলাদেশ থেকে $32 বিলিয়ন, এটাকে আপনারা 100 দিয়ে গুণ করেন, এত টাকা তারা কামাই করতেছে। আর আমাদের দেশে তারা মানুষ পেরে সাফ করতেছে গার্মেন্টস ইউনিভার্সিটিতে, লাশগুলি গুম করতেছে কর্মীদের। এগুলো তো প্রকাশ হয় না। তার যে ইন্ডাস্ট্রি পুলিশ সে যে বানাইছে, এই মানে কি আমাদের শ্রমিকদেরকে দমন করার জন্য, একটা ট্রেড ইউনিয়ন করতে পারে না, একটা মুভমেন্ট করতে পারে না, এইগুলো হচ্ছে তাকে রাখার সুবিধা। তো তার সঙ্গে প্রতিযোগিতা দিয়ে কানেক্টিভিটি আরো বাড়াচ্ছে। মাদুরের সঙ্গে তার ডিসকানেক্ট করে হাসিনার সঙ্গে যে এইভাবে বাড়াচ্ছে, এখানে কি আপনারা একটা মানে কি বলে ডিফারেন্সিয়েশন করতে পারেন না, বা এগুলিকে উপলব্ধি করতে পারেন না যে আসলেই পশ্চিমাদের অবস্থানটা হচ্ছে দুমুখ সাপের মতো। হ্যাঁ, তারা এখানে আই লাভ ইউ দিয়ে বলছে শেখ হাসিনাকে, আর ওইখানে মাদুরকে বলছে যে তোমাকে পদত্যাগ করতে হবে। আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য হেল ইজ গোয়িং অন।
তো এখন রোহিঙ্গা পাঠিয়েছে এই দেশে, লাখ লাখ রোহিঙ্গা। তো রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে কি করছে শেখ হাসিনা? সবার মুখ বন্ধ করে দিয়েছে। এই নিম্নমূল্যে গার্মেন্টস এইগুলা করতে দিয়ে সবার মুখ বন্ধ রেখেছে। আমাদের দেশে সমস্ত ঘাঁটি, তারপরে বিদ্যুৎ, এই দেশকে আমেরিকা বানাচ্ছে, ইউরোপ বানাচ্ছে, আরেকবার অস্ট্রেলিয়া বানাচ্ছে, নানান রকম বয়ান করছে। তো এইগুলা কিসের মানে কি চিহ্ন? এই চিহ্নগুলো হচ্ছে যে এইগুলা দিয়ে পুঁজিবাদীদের মুখটাকে বন্ধ রাখা, এবং পুঁজিবাদীরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে এইগুলো চালিয়ে যেতে পারবে ততক্ষণ পর্যন্ত যতবার অনির্বাচিত সরকার এই দেশের ক্ষমতায় আসুক না কেন তারা কিচ্ছু করবে না, যতক্ষণ পর্যন্ত না তারা দেখবে যে এই দেশের মানুষ মুভ করছে এবং তাদের জীবন অতিষ্ঠ করে ফেলেছে, যেটা হয়েছে ওই ভেনেজুয়েলাতে। এখন শেখ হাসিনার সরকার অবশ্যই ভয়ে আছে, যে কারণে এই সমস্ত বনভোজনের আয়োজন করে, যুক্তফ্রন্টকে চা খাওয়ার জন্য ডাকছে, এবং কে সমর্থন দিল, কে তাকে স্বীকৃতি দিল সেইগুলো স্ক্রলে দেখাচ্ছে, মানে কি 7 দিন ধরেই। এইগুলো হচ্ছে তার একটি শঙ্কা, যে কোনো সময় পিপুল এখানে রিভোল্ট করতে পারে। এইটাকে ক্যাশ করতে হবে, এবং এইটাকে ক্যাশ করে সত্যিকারের অর্থে রিভোল্ট করতে হবে। তা না হলে পরে এই দানবকে যদি আমরা আরো সুযোগ দিই ক্ষমতায় থাকার, এবং সে যদি একবার বিদেশ যাওয়া শুরু করে, দ্যাটস দ্য এন্ড অফ ইট। সুতরাং তার এই ভয়টাকে ক্যাশ করে যে কোনো সময়ে আমাদেরকে বিএনপির কে আমি অনুরোধ করছি, প্লিজ কল ফর মাস মুভমেন্ট ইমিডিয়েটলি, রাইট নাও। বেগম জিয়াকে হত্যার আগেই ডু এ মাস মুভমেন্ট জাস্ট লাইক ভেনেজুয়েলা।